ওসমান হাদিকে আমরা জাতির পিতা বানিয়ে দিচ্ছি, তাই তো? ওসমান হাদি ছিলেন হচ্ছে ইলিয়াস এবং পিনাকির ছোট ভাই, কথিত ছোট ভাই। তো ইলিয়াস পিনাকিকে তারা কি করেছে, 5ই আগস্টের পরে বাংলাদেশে যত ধরনের মব হয়েছে সমস্ত মবের সৃষ্টিকর্তা হচ্ছে ইলিয়াস এবং পিনাকি। আমরা এই মুহূর্তে যে মবক্রেসির মধ্যে বসবাস করছি সেটার ইনস্ট্রাকশন দাতা হচ্ছে ইলিয়াস, এবং ফিল্ডে যারা হচ্ছে এটাকে বাস্তবায়ন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওসমান হাদি। 32 নম্বর ভাঙা থেকে শুরু করে বাংলাদেশে 5ই আগস্টের পরে যতগুলো মব কালচার হয়েছে, মব সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু ফিল্ডে কাজ করেছে ওসমান হাদি এবং তার বাহিনী। এখন আপনারা বলেন, এই যে মব সন্ত্রাসী বা মবের মধ্যে আমরা আছি, এই বিষয়টাকে আপনারা ভুলে গিয়ে ওসমান হাদি যে ধরনের বক্তব্য দিয়েছে ভারতকে নিয়ে, বা হ্যাঁ ভারতের আগ্রাসন নিয়ে যে ধরনের কথা বলেছে, উইচ ইজ অনেকে বলতে পারে না এটা একটা সাহসী বক্তব্য, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটাকে স্বাগতম জানাই, সবই ঠিক আছে। কিন্তু আপনি সেটার পরিবর্তে তাকে জাতির পিতা বানিয়ে দিতে চাইবেন, আপনি তার নাম দিয়ে চত্বর বানাতে চাইবেন, আপনি তার নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফেলবেন, এগুলো তো হচ্ছে বাড়াবাড়ি। এগুলো দিয়ে হচ্ছে আপনি শেখ মুজিবুরের সাথে ওসমান হাদির তুলনা করবেন, এগুলো না করে আমার মনে হয় যেহেতু পিনাকি এবং ইলিয়াস হচ্ছে মব সন্ত্রাসের অন্যতম প্রধান হিরো, তাদের নামে হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইলিয়াস এবং পিনাকি বিশ্ববিদ্যালয়ের নাম রাখতে পারেন, এখানে কোনো মানে প্রবলেম নাই। কিন্তু এই যে ওসমান হাদির মৃত্যুটাকে নিয়ে, ও যে গ্লোরিয়াস একটা মৃত্যু বরণ করেছে, সেই মৃত্যুটাকে ধূলিসাৎ করে দিয়ে আপনারা যে রাজনীতি মানে করছেন এবং খেলছেন, যে বাণিজ্যটা করছেন ওর মৃত্যুটাকে নিয়ে, এটা ডিসকাস্টিং। এটাকে ওকে অসম্মান করা হয়। আমার মনে হয় এই অসম্মানটা ওকে না করে বরং ইলিয়াস আর পিনাকিকে আপনারা ফুলের মালা দিয়ে রেড কার্পেট বিছিয়ে বাংলাদেশে নিয়ে আসেন, তাকেই প্রেসিডেন্ট বানান, তাকেই আপনারা